ব্যাক টু আওয়ার চ্যানেল এডেট পারিবারিক রোজকার মতো আমি ব্লগটা আজকে এখান থেকে শুরু করতে চলেছি। সকাল সকাল উঠে পড়েছি, একটু লেট করেই, তো যাই হোক সকালবেলা উঠে পড়েছি। আজকে সানডে, আজকে তার উপরে আজকে আমাদের ফার্স্ট সানডে রয়েছে, যেটা তোমরা জানো প্রত্যেক মাসের প্রথম রবিবারে যে পুজো হয়, আজকে মিশনের পুজো রয়েছে। তো ওইদিকে ঠাকুর রান্না বান্না করছে, ও সকালবেলা ও ছাত্রী এসে গেছে, পড়াচ্ছে। আমি ওইদিকে সকালবেলা সবাইকে চাটা দিয়ে জল খাবার আজকে ঠাকুরই করছে, আমার আজকে কিছু করার নেই। তো ঠাকুর আজকে সেই কচুরি আর আলু চচ্চড়ি করে দিয়েছে একবারে রান্নার সাথে সাথে। তো চলো আজকে আমি ওই দিকটাও দেখিয়ে দিচ্ছি। ও যেহেতু পড়াচ্ছে তাই আমি একটু বেরিয়ে আসলাম যে তোমাদেরকে দেখাবার জন্যে। ওদিকে শাশুড়ি মাকে খেতে দিয়ে এসেছি, দাদাটাও খাচ্ছে, আর এদিকে রান্না বান্না হচ্ছে। আর এদিকে ওয়েদারের অবস্থা তো খুবই বুঝতেই পারছো কি অবস্থা, ভ্যাবসানি হয়ে আছে, মেঘ মেঘ আকাশে, তারপরে রোদও উঠেছে, ভ্যাবসা গরম হয়ে আছে। চলো তাহলে ভেতরের দিকে যাওয়া যাক, দেখি ওর কত দূর হয়েছে পড়ানো, ওকেও খেতে। Good morning friends and welcome back to another vlog of Adit Parivik channel. It's a brand new day and a brand new vlog. Sunday fun day. আমি এখন পড়াচ্ছিলাম, ওর কাছে নিশ্চয়ই শুনেছো, ও তো তোমাদের সঙ্গে কথা বলেছি সকালবেলায়। এখন ব্রেকফাস্টটা সারবো, জাস্ট নাও পড়িয়ে উঠলাম। তারপরে একটু বাইরে কাজকর্ম আছে, সেখানে আমি আর ও দুজনেই বেরোবো। হ্যাঁ, ঠাকুর কচুরি আর আলু চচ্চড়ি বানিয়ে দিয়েছে, সেটা এখন খেয়ে পেট পুজোটা সকালে সেরে নিই। তারপরে যা বাইরে এদিক ওদিক কাজ আছে, সানডেটা রয়েছে আর কালকে থেকে আবার অফিস শুরু হয়ে যাবে, সেই কাজগুলো সব সারতে বেরিয়ে পড়ি। তো চলো আপাতত খাওয়া দাওয়াটা বলো, আজকে কি রান্না বান্না হচ্ছে? যা দিয়ে খুশি স্টার্টিং করো। লুচি তরকারি, হ্যাঁ সকালে খেয়েছি। এখন হচ্ছে কেতর ডাল, পটল চিংড়ি, চিকেন কষা, আর আলু পকোড়া, আর হচ্ছে মাংস। আচ্ছা আচ্ছা, চাটনি পাঁপড়, এই যে চাটনি, এই যে মাংস রেডি হচ্ছে, ভাজাভাজি চলছে। বাহ সুন্দর, সব হচ্ছে রেডি। খাওয়া দাওয়া একটু পরে রেডি হয়ে যাবে। ওদিকে যাই, আমি আমার কাজগুলোকে সারতে থাকি, এদিকে ওর কাজ একটার মধ্যে সব কমপ্লিট। বাহ ভেরি গুড। এদিকে ওপরে পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এই দেখো ফল টলগুলো সব নামিয়েছে সবাইকে ভাগ করে দেবে বলে। আর ওদিকে সব দেখালামই, সমাজ ওই ইনস্ট্রুমেন্টগুলো রাখা আছে, যেদিকে পুজো হয়েছে। মেম্বাররা সব এসছে, তারা সবাই এখন খেতে টেতে গেছে। জাস্ট নাও স্নান টান কমপ্লিট করে উঠলাম। তোমাদের সঙ্গে বিশেষ কথা বলা হয়নি, কারণ ওর কন্টিনিউয়াস সকাল থেকে মাথা যন্ত্রণা করছিল। কালকে রাত্রিরেও শোয়ার সময় তোমাদেরকে বলেছিলাম মাথা যন্ত্রণা করছে, সেটা বেড়েছিল। হঠাৎ খুব মাথা যন্ত্রণা হচ্ছিলো, সেরকমভাবে খাওয়া দাওয়া কিছু করেনি, ভালো লাগছিলো না বলে শুয়েছিল। তাই আমি বললাম এবার ওঠো, পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, এবার যাই জন্য একটু খাওয়া দাওয়া করি, তারপরে দেওয়ার পরে কোনো মেডিসিন দেবো যাতে মাথা যন্ত্রণা কমে। কোনো কারণবশত এই দুটো সাইড ওর ফাটছে, দুটো সাইড যন্ত্রণা করছে কন্টিনিউ। তাই এখন যাই, খেতে যাই, দাদাও ওয়েট করছে আমাদের জন্য, একসঙ্গে তিনজনে খেয়ে নিই। দাদা আমাকে খাবারটা বেড়ে দিচ্ছে। আপাতত চলে এসছে আলু ভাজা মতন, আর তার সাথে ডাল, আর তাছাড়া মাংস তো হয়েছে, তোমাদের বলেইছি। সেগুলো খেয়ে নিয়ে দুজনেই দুপুরবেলা একটু রেস্ট করলাম। এবারে ওই যে ঠাকুরের প্রসাদ, তারপরে যে রান্না বান্না হয়েছে সব একটু শাশুড়ি মায়ের জন্য নিল, এগুলো নিয়ে এখন যাচ্ছি শাশুড়ি মায়ের কাছে। আর আমি গিয়ে ওগুলো দিয়ে তারপরে একটু গল্প গুজব করে তারপরে আসবো। চলে এসছি শাশুড়ি মায়ের কাছে, এই যে আসছে গেট খুলতে। এবার ভেতরের দিকে যাই, বসে গল্প গুজব করে আড্ডা টাড্ডা দিয়ে তারপর বাড়ির দিকে বেরোবো। বেশ অনেকক্ষণ ধরে আড্ডা মেরে গল্প করে তারপর বাড়িতে আসলাম। তা একটুখানি ফ্রেশ হয়নি, তারপর আবার একটু বেরোতে পারি, অন্য একটা কাজ আছে। আর্জেন্ট কাজের জন্য বাড়িতে আসতে হলো, আসতে হলো, আর্জেন্ট কাজের জন্য বাড়িতে আসতে হলো, আবার বেরোতে হলো। খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই সেটা দেখতে চট করে চলে এলাম। হ্যাঁ, কিন্তু আবার এখন হয়তো বেরোবো, কারণ আমাদের কাজ পুরো কমপ্লিট হয়নি, আর একটা কাজ আছে যার জন্য হয়তো যেতে হবে। তো একটু ফ্রেশ হয়নি, দিয়ে তারপর আবার বেরোবো। ওখানে যা গরম, বাইরে প্যাচ করছে, জাস্ট পারা যাচ্ছে না, এত গরম, মানে কী বলবো। চলে এসেছি আমরা দুজনে একটু বাজার, কলকাতাতে কিছু শপিং করার আছে, সেগুলো করার জন্য অবশ্যই এখানে শপিং করতে এসেছি, বুঝতেই পারছো। এমনি খেতে তো আসেনি, এটা তো খাওয়ার জায়গা না। তো যাই হোক, এখানে এখন ওপরের দিকে উঠছি, দেখি কি কেনাকাটা ও করবে না করবে, বা কী কেনা যায় সেগুলোর জন্যই যাওয়া। এখন সব দেখি, ওপর থেকে কিছু জিনিস নিলাম, নিয়ে আবার নিচের দিকে বিলিং কাউন্টারের দিকে এখন যাচ্ছি। এখান থেকে তারপর কাজ সারা হয়ে যাওয়ার পর নেক্সট আমরা চলে এসেছি হচ্ছে স্বাস্তিক বুটিকে। ওখান থেকে ও কিছু শাড়ি নেবে, তো সেই সমস্ত শপিং টপিং করছে। ও দেখাচ্ছে ওকে এখন আপাতত শাড়ি যেটা ওর পছন্দ হবে ও নিক। তো এই সমস্ত চলছে, এগুলোর পর বাড়ি যাবো। জাস্ট মধ্যে ফিরে হাত পা মুখ ধুয়ে ফ্রেশ হলাম,
বিভৎস গরম বাইরে, বিশ্বাস করো তোমরাও হয়তো ফিল করতে পারছো, মানে জাস্ট চ্যাটে বিভৎস রকমের গরম, সহ্য করা যাচ্ছে না। তাও ওই যেটুকু টুকটাক এটা ওটা শপিং করবার ছিল সেগুলো করে ঠরে নিয়ে বাড়িতে এলাম। ও এবার খাওয়া দাওয়া রেডি করতে গেল, খাওয়া দাওয়া রেডি করে আনুক, খাই দাই, তো ঘুমাবো। সিরিয়ালগুলো আজকে দেখা হয়নি, সিরিয়ালগুলো দেখি খেতে খেতে দেখবো, হয়তো সারাদিন আর টাইম পাইনি এটা ওটা চক্করে। এসব দেখে টেকে ঘুমাই। কাল থেকে তো আবার যুদ্ধ শুরু, আবার কাজকর্ম শুরু হবেই। তো আজকের দিনটা একটু রেস্ট নিয়ে নিই, ভালো করে রাত্রের ঘুমটা দিয়ে নিই এসিতে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, একটু বাইরের দিকে হাঁটতে এলাম। ওইদিকে ওই দাদাটাও বসে আছে, বাবাও বাইরে গরমে ঘুরছে, মাও ঘুরছে। এত গরম পারা যাচ্ছে না, তার জন্য সবাই একটু বাইরের দিকে ঘুরে বেড়াচ্ছে আর হাওয়া খাচ্ছে। বাইরে একটু হাওয়া চালাচ্ছে, কিন্তু হাওয়া চালালে কিন্তু একটা ভ্যাপসানি ভাব রয়েছে, চ্যাটের মতন ভাব, যা তা অবস্থা। যাই হোক, আমিও খানিকক্ষণ ঘুরে টুরে নিই, তারপর শীতে চলে যাবো। আর বেশি রাত্রি করবো না, আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট। কাল তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে নতুনভাবে। ও তার উপর যা গাড়ির আওয়াজ। যাই হোক, চলো আজকের মতন ঘুমাতে গেলাম। কাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গরমে সাবধানে থেকো। আর দেখা যাক কালকের দিনটা কীরকম কী কাটে না হয়, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আজকের মতন বাই বাই।